হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের উপর এই ভিডিওটি, যেখানে ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 17 নিয়ে আলোচনা করব। এটি অবশ্যই ইংলিশ মিডিয়ামদের জন্য দিচ্ছি। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটি। তো চ্যাপ্টার 17-এর ফার্স্ট থিওরেম আছে, থিওরেম নাম্বার 27, এবং সঙ্গে কিছু অ্যাপ্লিকেশান আছে, দুটো অ্যাপ্লিকেশান আছে। সব বিষয় নিয়ে আলোচনা করব। এই থিওরেমটি খুবই ইম্পর্ট্যান্ট এবং এটি খুব ভালো করে বুঝলে পরবর্তীতে অনেকগুলো জিওমেট্রিতে সুবিধা হবে। থিওরেমের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে বলা আছে কি, দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট। এখানে তোমাদের কাছে নিউ ওয়ার্ড মনে হতে পারে কনকারেন্ট কি। তো কনকারেন্ট কথাটা আগে বুঝিয়ে দেবো। এখানে কয়েকটা ওয়ার্ড আগে ডিসকাস করতে হবে। কনকারেন্ট কি আর পারপেন্ডিকুলার বাইসেক্টর কি। কনকারেন্ট কথার মিনিং হচ্ছে, সাপোজ তোমাদের ড্রয়িং করে বোঝাচ্ছি। ধরো এই একটা স্ট্রেট লাইন আছে, আর একটা যদি এর নন প্যারালাল স্ট্রেট লাইন আমি ড্র করি, তাহলে অফকোর্স দে উইল ইন্টারসেক্ট অ্যাট আ সিঙ্গেল পয়েন্ট। দুটো নন প্যারালাল স্ট্রেট লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবেই। কার্ভ লাইন হলে অনেক পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে, কিন্তু স্ট্রেট লাইন দুটো নন প্যারালাল হলে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এখন ধরো এটা হচ্ছে নাম্বার 1 স্ট্রেট লাইন, এটা নাম্বার 2 স্ট্রেট লাইন, আর আমি আর একটা স্ট্রেট লাইন ড্র করছি সাপোজ এরকম। তো এই তিনটে স্ট্রেট লাইন, এটাকে দিলাম আমি নাম্বার 3 স্ট্রেট লাইন। তিনটে স্ট্রেট লাইন দেখো একটা পয়েন্ট দিয়ে পাস করেছে বা ইন্টারসেক্ট করেছে ওয়ান অ্যানাদার অ্যাট আ সিঙ্গেল পয়েন্ট। তো 3 or more স্ট্রেট লাইন when intersect বা passes through a single point, এই যে সিঙ্গেল পয়েন্টটা আমি নাম দিলাম এখানে পি। আরও স্ট্রেট লাইন আমি দিতে পারি, সাপোজ আর একটা স্ট্রেট লাইন দিলাম, এটাও দিলাম, সেটাও পাস করেছে পি পয়েন্টে। দেন দিস 4 স্ট্রেট লাইন্স আর কল্ড কনকারেন্ট লাইন্স and this point is called point of concurrence. তো এবার নিশ্চয়ই কনকারেন্ট কথাটার মিনিং বুঝলে। কোন কোন লাইনগুলো কনকারেন্ট হলো? লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, লাইন নাম্বার 4। আরও যদি অনেক লাইন এই একই পয়েন্ট দিয়ে পাস করে, এই সব লাইনগুলোকে বলা হয় কনকারেন্ট লাইন্স, অ্যান্ড এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ কনকারেন্স। এর সঙ্গে এগুলো হচ্ছে কনকারেন্ট লাইন্স, কনকারেন্ট স্ট্রেট লাইন্স। এর সঙ্গে সিমিলারিটি রেখে আর একটা ওয়ার্ড আমি এখানে ডিসকাস করি, যে তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝবে। সাপোজ তিনটে পয়েন্ট আছে এ, একটা পয়েন্ট এখানে বি, আর একটা পয়েন্ট এখানে আছে সি। এই তিনটে পয়েন্টকে কি আমি একটা সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে পারবো? না। তো যদি এরকম তিনটে পয়েন্ট বা তার বেশি পয়েন্ট হয়, সাপোজ বি পয়েন্টটা অরিজিনালি এখানে ছিল, এবার দেখো এই তিনটে পয়েন্টকে একটা সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়ে আমি জয়েন করতে পারছি। এইরকম কন্ডিশনে এই তিনটে পয়েন্টকে বলা হয় কোলিনিয়ার পয়েন্টস, কোলিনিয়ার পয়েন্টস। তো কেন কথাটা বললাম? তিনটে পয়েন্ট সেম স্ট্রেট লাইনে থাকলে তাদের নাম কোলিনিয়ার পয়েন্টস, আর তিনটে বা তারও বেশি হতে পারে। এখানেও তাই, তিনটে স্ট্রেট লাইন বা তার বেশি স্ট্রেট লাইন সেম পয়েন্ট দিয়ে পাস করলে তাদের বলে কনকারেন্ট লাইন্স। তাহলে এই দুটো কথা পাশাপাশি বুঝলে তোমাদের কনকারেন্ট কথাটার মিনিং কি ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত হলো তোমাদের কনকারেন্ট বোঝালাম। এবার হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর জিনিসটা কি, আমি এখানেই এটাকে মিটিয়ে দিয়ে বোঝাচ্ছি। এবার পারপেন্ডিকুলার অ্যান্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর দুটো কথার মিনিং কি। সাপোজ এ বি বলে একটা স্ট্রেট লাইন আছে, এ অ্যান্ড বি, এর উপর যে কোনো লাইন স্ট্যান্ডিং হয়ে যদি তাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটো, এই যে রাইট সাইড আর লেফট সাইডের অ্যাঙ্গেল দুটো যদি ইকুয়াল ফর্ম করে, তাহলে এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কত ডিগ্রি? 90 ডিগ্রি। বিকজ কোনো লাইনের উপর কোনো পয়েন্টে ফুল অ্যাঙ্গেলটাকে বলা হয় স্ট্রেইট অ্যাঙ্গেল, যার ভ্যালু 180 ডিগ্রি। তা 180 ডিগ্রিকে যদি কোনো লাইন, এই যে মনে করো পি কিউ লাইন 180 ডিগ্রিকে ইকুয়ালি বাইসেক্ট করেছে, দেন ইট ইজ 90 ডিগ্রি অ্যান্ড ইট ইজ 90 ডিগ্রি। ইন দ্যাট কেস PQ is called perpendicular to AB, which is written as PQ is perpendicular on AB. এভাবে এটাকে পারপেন্ডিকুলারটাকে লেখা হয়। তো পারপেন্ডিকুলার বুঝলে, যদিও এটা তোমরা জানো, কিন্তু এবি লাইনে কতগুলো পারপেন্ডিকুলার আছে তোমরা যদি ভালো করে ভাবো, তাহলে দেখবে এবি লাইনের উপর আনকাউন্টেবল আমি পারপেন্ডিকুলার ড্র করতে পারি। এখানে করতে পারি, এখানে করতে পারি, এখানে 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 অনেক জায়গায় করতে পারি। বাট এবি লাইনের মিড পয়েন্ট কটা? মিড পয়েন্ট তো একটাই হয়। তো মিড পয়েন্টে যদি কোনো পারপেন্ডিকুলার ড্র করা হয়, ধরো এটার নাম RS, এইটা পারপেন্ডিকুলার করলাম মানে এটা 90 ডিগ্রি। বেসিক্যালি 90 ডিগ্রি সিম্বল কিন্তু এভাবে দেয়, এরকম সিম্বল দেয় না, এরকম করে সাইনটা লিখতে হয়।
তো এখানে RSO perpendicular on AB and PQ is also perpendicular on AB, but the perpendicular at the midpoint is called the perpendicular bisector of the line AB. তাহলে perpendicular bisector মিনিংটা কি? যে পারপেন্ডিকুলার কোনো স্ট্রেট লাইনের মিড পয়েন্টে ড্র করা হয় দ্যাট ইজ কল্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর। এই যে ওয়ার্ডটা দেখলে এটা। তাহলে এবার তোমরা ভেবে দেখো, একটা ট্রায়াঙ্গেলের কটা সাইড হয়? তিনটে সাইড। তিনটে সাইডে তাহলে তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে, এবং এই তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর তারা কনকারেন্ট হবে, দ্যাট মিন্স তারা একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করবে। এটাই হচ্ছে আমাদের এই থিওরেমের স্টেটমেন্টের অর্থ বা মিনিং, এবং সেটা আমরা জিওমেট্রিক্যালি প্রুভ করব। আর একবার প্রুভ হয়ে গেলে এটা আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে আজকে তোমরা প্রথম শিখবে, আমি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করে রেখেছি, তার সাইডগুলোর মিড পয়েন্ট এটা হচ্ছে ডি, এই সাইডের মিড পয়েন্ট ই, এই সাইডের মিড পয়েন্ট এফ। তো ডিতে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। পারপেন্ডিকুলার মিন্স এখানে সাইনটা কেমন হবে? 90 ডিগ্রি সাইন। এই অ্যাঙ্গেলটার সাইন কেমন হবে? 90 ডিগ্রি। এটাও পারপেন্ডিকুলার ড্র করেছি। তো এই বি থেকে এ মানে বিএ লাইন আর বিসি লাইন এই দুটো মানে ইন্টারসেক্টিং লাইন। সো তাদের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, দ্যাট মিন্স মিড পয়েন্টে যে পারপেন্ডিকুলারগুলো তারাও একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। সাপোজ দ্যাট পয়েন্ট ইজ নোন অ্যাজ ও। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটার নাম ও। কোন পয়েন্টটা? এই যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এই যে থার্ড লাইনের এসির যে মিড পয়েন্ট এফ আছে, এফটা আমরা ধরে নিয়েছি মিড পয়েন্ট। এটা যখন তোমরা ড্র করবে স্কেল দিয়ে তখনই মিড পয়েন্ট মার্ক করবে। ধরো আমার এখানে একটু কম বেশি হতে পারে, মিড পয়েন্টটা কিন্তু নিজেরা এক্সাক্ট মানে মার্ক করে নেবে। তো এই থার্ড মিড পয়েন্টে যদি কোনো পারপেন্ডিকুলার ড্র করি দ্যাট উইল পাস অলসো থ্রু দ্য ও। এটাই আমাদের প্রুভ করতে হবে। তাহলেই প্রুভ হবে দ্য থ্রি পারপেন্ডিকুলার বাইসেক্টরস আর কনকারেন্ট। কনকারেন্ট মিন্স একই পয়েন্ট দিয়ে পাস করেছে। তো থার্ড লাইনের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা ও দিয়ে পাস করবে, এভাবে কোনো কিছু প্রুভ করা সম্ভব না। তার জন্য একটু ইনডাইরেক্ট ওয়েতে প্রুভ করতে হয়। কি করব আমরা? এই মিড পয়েন্ট থেকে একটা লাইন আমি ড্র করব আপ টু ও। তো এটা আমি নিজে জয়েন করলাম, বলিনি এটা পারপেন্ডিকুলার, বাট পরে আমি প্রুভ করব যে ও এফ নাথিং বাট আ পারপেন্ডিকুলার। দ্যাট ইজ আমাদের টার্গেট কি থাকবে? যে ও এফ ইজ পারপেন্ডিকুলার অন এসি, এবং এটা প্রুভ করলেই প্রুভ হবে যে দিস থ্রি পারপেন্ডিকুলার্স আর কনকারেন্ট। দ্যাট মিন্স তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর ও পয়েন্ট দিয়ে পাস করেছে। কথাটা বুঝে নেবে। তাহলে আমরা একটু ইনডাইরেক্ট ওয়েতে প্রুভ করব। আরও একটা ওয়ে আছে, সেটা পরে বলছি। প্রুফের জন্য আমাদের একটা কনস্ট্রাকশন দরকার আছে। তোমাদের বইয়ে এই বি থেকে এইরকম ডটেড লাইন দিয়ে ও পর্যন্ত জয়েন করা আছে। তো ডটেড লাইন দিতে হবে তার কোনো মানে নেই, তোমরা লাইন পুরো টানতে পারো। তো এ থেকে ওটাও জয়েন করলাম আমি, আর ও থেকে সিটাও জয়েন করলাম। প্রুফটা একটু লেন্দি বাট ইজি। তোমরা এবার লক্ষ্য করো, আমি বুঝিয়ে যাচ্ছি কীরকম। এই যে একটা ট্রায়াঙ্গেল, আর এই ট্রায়াঙ্গেল থেকে কি কি পাচ্ছি? এই ট্রায়াঙ্গেলটার নাম এ ও ডি। তাহলে আমরা প্রথম নিলাম ট্রায়াঙ্গেল এ ও ডি, আর পরে নিলাম ট্রায়াঙ্গেল এটার নাম কি? বিওডি। এই দুটো থেকে কি কি পাচ্ছি? আমি ল্যাঙ্গুয়েজগুলো লিখছি না, মুখে বলে যাচ্ছি। তোমরা যখন দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুভ করবে, রোমান নাম্বার 1 দিয়ে শুরু করবে, রোমান 2, রোমান 3, যেরকম আমি লিখছি। কীরকম রোমান 1 কি মিল পাচ্ছি? এদের মধ্যে ইকুয়াল কি কি পাচ্ছি? যে এডি, এই এ থেকে ডি পর্যন্ত ইজ ইকুয়াল টু বি থেকে ডি পর্যন্ত বিডি। এডি ইকুয়াল টু বিডি। কেন? কসটা এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দেবে। কি লিখবে তোমরা এখানে? সিন্স ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। এবি এর মিড পয়েন্ট যদি ডি হয় তাহলে এই পার্টটা এই পার্টের ইকুয়াল তো হবেই। রোমান নাম্বার 2 আমরা কি পাচ্ছি? যে এখানে লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা আমি 90 ডিগ্রি সিম্বল দিয়ে রাখছি। কি নাম? অ্যাঙ্গেল এডিও ইকুয়াল টু অ্যাঙ্গেল, এই যে এটাও 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেল বিডিও। বিকজ কি লিখবে? সিন্স যে এখানে এই যে ও পয়েন্ট থেকে, আমি ও পয়েন্টটাকে একটুখানি সরিয়ে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই ও পয়েন্ট থেকে ডি পর্যন্ত পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। দ্যাট ইজ সিন্স ওডি ইজ পারপেন্ডিকুলার অন এবি। তো থার্ড নাম্বার পয়েন্ট আমরা কি পাচ্ছি? এই পয়েন্টগুলো 1, 2, 3 রোমান নাম্বার দিয়েই লিখবে। এই থার্ড নাম্বার পয়েন্ট পাচ্ছি, দেখো ওডি ইজ কমন। ওডি ইজ কমন, কমন সাইড। এই সাইডটা দুটো ট্রায়াঙ্গেলের কমন আছে। এই যে সাইডটা এই ট্রায়াঙ্গেলের বডিতেও আছে, এই ট্রায়াঙ্গেলের বডিতেও। তো যখন তিনটে জিনিস আমরা ইকুয়াল পেলাম একদম কাউন্ট করে 1, 2, 3, তখন এই দুটো ট্রায়াঙ্গেল কি হবে? কংগ্রুয়েন্ট। কোন দুটো ট্রায়াঙ্গেল? দেয়ারফর আমরা লিখব ট্রায়াঙ্গেল, এই যে উপরে যেটা দিয়ে স্টার্ট করেছি, এ ও ডি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল বি ও ডি। কি কংগ্রুয়েন্সি এখানে? এস এ এস কংগ্রুয়েন্সি। কথাটা লিখে নেবে, বইও একটু তোমাদের বলা আছে।
তাহলে আমরা দেখতে পেলাম যে এই ট্রায়াঙ্গেলের কংগ্রুয়েন্ট মানে হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল যখন কংগ্রুয়েন্ট হয় তখন তার অল পার্টস করেসপন্ডিং পার্টসগুলো ইকুয়াল হয়। করেসপন্ডিং বলতে এটা সাইডটা এই সাইডেরই ইকুয়াল, এটার ইকুয়াল আমি মার্ক করেও দিয়েছি। তাহলে রিমেনিং কোনটা সাইড থাকলো, এই ওবি উইল বি ইকুয়াল টু ওএ। তাহলে আমরা লিখবো দেয়ারফর ওবি ইকুয়াল টু ওএ, বা একটু ঘুরিয়ে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে যে কি, দেয়ারফর ওএ ইকুয়াল টু ওবি। এটার এখানে ব্র্যাকেটে তোমরা লিখবে কি, তোমাদের বইয়ে লেখা নেই, তোমরা এরকম লিখবে সি ডট পি স্মল লেটারে সি টি। এটা আইসিএসসি বোর্ডে ইউজ হয়, কথাটা খুবই ভালো। এটার মিনিং হচ্ছে করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, সিপিসিটি এটা লিখবে। তো আমরা এতক্ষণে এই যে দুটো ট্রায়াঙ্গেল প্রুভ করে বুঝলাম যে, আমি একটু অন্য কালারে মার্ক করে দিচ্ছি যে এই সাইডটা এই সাইডের ইকুয়াল, ও এ ইকুয়াল টু ও বি, এটা আমরা বুঝে গেলাম। এবার দেখো সিমিলারলি তোমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে পারবে, একই রকম ব্যাপার পারবে, সেটা সিমিলারলি লিখলেও হবে অথবা তোমরা একদম প্রুভ করে দেখাবে। এবার যদি আমি এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে পারি তাহলে এরও করেসপন্ডিং পার্টসগুলো কি হবে, ইকুয়াল। করেসপন্ডিং পার্টস বলতে এই যে এটার ও বি পর্যন্ত, এই যে ও বি লাইন উইল বি ইকুয়াল টু ও সি লাইন, তো আমি সেটা এখানে লিখছি। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাবো, যে ও বি ইকুয়াল টু ও সি। এখন তোমরা ওইদিকে না দেখে এখানেই দেখো, ও এ ইকুয়াল টু ও বি, দ্যাট ও বি ইকুয়াল টু ও সি। তার মানে আমি ও এ কে ও সির ইকুয়াল লিখতে পারি। দেয়ারফর এই দুটো রিলেশন থেকে আমি পেলাম ও এ ইকুয়াল টু ও সি। এইটা আমার এখন নেক্সট পার্টে কাজে লাগবে। নেক্সট পার্ট বলতে কীরকম, এটা চলে আসি আমরা এই দুটো ট্রায়াঙ্গেলে। ট্রায়াঙ্গেল দুটোর নাম কি, এটার নাম এ ও সি, এ ও ই না এ ও এফ, আর এটার নাম সি ও এফ। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি কনসিডার করি, ট্রায়াঙ্গেল এ ও এফ আর ট্রায়াঙ্গেল সি ও এফ, এখানেও নাম্বারিং করে করে আমরা হিসাব করে প্রুভ করবো কীরকম। এখনই প্রুভ করলাম আমরা ও সি ইকুয়াল টু ও এ। তাহলে ফার্স্ট অফ অল পেলাম ও সি ইকুয়াল টু, এখানে একটা কথা বলি, যে ট্রায়াঙ্গেলের নাম আগে আসে তার পার্টগুলো আগে লিখতে হয়, দ্যাট ইজ ও এ ইকুয়াল টু ও সি, নট ও সি ইকুয়াল টু ও এ। এই ট্রায়াঙ্গেলটা আগে লিখেছি, এর পার্ট আগে, এই ট্রায়াঙ্গেলটা পরে লিখেছি, এর পার্ট পরে। রোমান নাম্বার 2তে আমরা কি পাচ্ছি, দেখো ওখানে ডায়াগ্রামে এ এফ ইকুয়াল টু সি এফ, বিকজ এফটা কি পয়েন্ট নিয়েছি আমরা, মিড পয়েন্ট, সো এ এফ ইকুয়াল টু কী হবে, সি এফ। রোমান নাম্বার 3 এখানে যদি আমি ইউজ করি, সেটা কোনটা, ওয়েভ, দেখো দুটারই মধ্যে কমন আছে, তার মানে ওয়েভ কি, ওয়েভ ইজ কমন সাইড। কমন সাইড হলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হলো, কংগ্রুয়েন্ট। কোন দুটো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ ও এফ ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল সি ও এফ, কংগ্রুয়েন্সিটা লিখবে থার্ড ব্র্যাকেটে। তো যখন কংগ্রুয়েন্ট হয়ে গেল তাহলে তোমরা এটা মানতে বাধ্য, যখন এই ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট হলো তাই এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে। এই অ্যাঙ্গেলটার নাম কি, অ্যাঙ্গেলের নাম এ এফ ও, অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এ এফ ও। আর ডান দিকের এই অ্যাঙ্গেলটার নাম হলো সি এফ ও, অ্যাঙ্গেল সি এফ ও। এইটা একটা ইম্পর্টেন্ট কথা, কীরকম, যে একটা লাইন সেগমেন্টের উপর যখন আমি পারপেন্ডিকুলার বোঝালাম একটু আগে, এই যে দেখো এসি যে লাইন সেগমেন্ট আছে, এই এসি লাইন সেগমেন্টের ওপর দেখো ওয়েভ স্ট্যান্ডিং হয়ে তার দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল করে ফেলেছে। তো এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটো ইকুয়াল করা মানে প্রত্যেকটা 90 ডিগ্রি, দ্যাট ইজ ওয়েভ ইজ পারপেন্ডিকুলার অন এসি। তো এখানে যে স্ট্রেট লাইনটা হবে, এখানে যে স্টেটমেন্টটা হবে তোমাদের বইয়ে না, একটু অন্যভাবে বলা আছে, ওটা অ্যাভয়েড করে জাস্ট এই স্টেটমেন্টটা চেঞ্জ করবে। দেয়ারফর লিখবে এরকম, ওয়েভ স্ট্যান্ডিং অন এসি makes two equal adjacent angles। আমি বলি আরেকবার, কোনো একটা স্ট্রেট লাইনের উপর আর একটা লাইন যদি এরকম স্ট্যান্ডিং হয়, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল হলো না, ইন দ্যাট কেস এই লাইনটাকে এর উপর পারপেন্ডিকুলার বলা যাবে না। বাট যদি এই লাইনটা এমনভাবে স্ট্যান্ডিং হয়, ঠিক এইভাবে স্ট্যান্ডিং হলো যাতে কিনা এই রাইট সাইডের অ্যাঙ্গেল আর এইটা, এই দুটোকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলে, ক্লাস 8 শিখেছো। এই দুটো ইকুয়াল হলো, ইকুয়াল হলে প্রত্যেকে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, বিকজ এই পুরো অ্যাঙ্গেলটা স্ট্রেইট অ্যাঙ্গেল 180 ছিল, তাহলে এটা 90, এটা 90, ইন দ্যাট কেস দিস ওয়ান ইজ পারপেন্ডিকুলার অন দিস ওয়ান। তো সো আমি এই কেসে আমরা কি বলবো, ওএফ ইজ পারপেন্ডিকুলার অন এসি, এটা স্টেটমেন্টে লিখতে পারো, সিম্বলে লিখতে পারো। তো আমাদের এটাই টার্গেট ছিল, ওএফ কার উপর পারপেন্ডিকুলার, এসির উপর।
সো আমরা দেখতে পাচ্ছি যে তিনটে পারপেন্ডিকুলার বাইসেক্টর, একটা ওই, একটা ওএফ, একটা ওডি একই পয়েন্ট দিয়ে পাস করেছে বা একই পয়েন্টে মিট করেছে। সো 3 পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট, এটা প্রুভ হয়ে গেল। তো আমি স্টেটমেন্ট লিখলাম না, তোমাদের ব্যাপারটা ডিটেলস বুঝিয়ে দিলাম। যদি আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আর যেখানে স্টেটমেন্ট চেঞ্জ করবে এই লাইনটা দেখে নিচের দিক থেকে থার্ড লাইন, দ্যাট ইজ থার্ড লাস্ট লাইনটাকে একটু চেঞ্জ করে লিখবে, এই লাইনটা এটা চেঞ্জ করে লিখবে, আর বাকি সব ঠিক আছে। এই হচ্ছে এই থিওরেমটার মানে স্টেটমেন্ট উইথ তার প্রুফ। এই প্রুফটা তোমরা লিখে প্র্যাকটিস করবে। এবারে এখানে একটা কথা চলে আসি, যেগুলো কথা তোমাদের পরে বলা আছে। আমি আবার ওটাকে ট্রায়াঙ্গেলটাকে ড্র করে একটা জিনিস, ভালো জিনিস বোঝাচ্ছি, ভালো করে শুনবে। কিরকম বিষয়টা আমি বলি। আমি যখন প্রুভ করলাম যে এই মিড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার, এটার উপর পারপেন্ডিকুলার আর এটার উপর পারপেন্ডিকুলার, এই পয়েন্টটার নাম দিয়েছিলাম ও, তাকে আমরা জয়েন করেছিলাম এই যে বি পয়েন্ট থেকে জয়েন করেছি, আর সি পয়েন্ট থেকেও এই লাইন এটাকে জয়েন করেছিলাম, আর এ পয়েন্ট থেকেও জয়েন করেছি। এখানে একটা বিষয় শুনে নাও, এ বি সি, আর এটার নাম দিয়েছিলাম আমরা ডি, এটা ই, এটা এফ। এটা প্রুভ করতে গিয়ে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটার নাম ও ছিল। তো আমরা দেখলাম ও এ, এই যে লাইন ও এ, প্রুফের এক জায়গায় তোমরা দেখতে পেলে ও এটা কার ইকুয়াল হলো, ও বির ইকুয়াল হলো, ও বি আবার কার ইকুয়াল ছিল, ও সির ইকুয়াল। তার মানে এই যে যেটা পয়েন্ট অফ কনকারেন্স এখানে, দ্যাট মিনস ও পয়েন্ট, সেখান থেকে ভার্টেক্সগুলোকে জয়েন করলে, ট্রায়াঙ্গেলের ভার্টিক্যাল পয়েন্ট বা ভার্টিসেসগুলোকে জয়েন করলে যে লাইনগুলো আমরা পাচ্ছি তারা ইকুয়াল। তাহলে এবার ভেবে দেখো, এই ও পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে যদি আমি ও বির মেজারমেন্ট নিয়ে আমি যদি এটাকে ঘোরানোর চেষ্টা করি, এটা কোথা দিয়ে যাবে, সি দিয়ে। কেন কি, ও বি ইকুয়াল টু ও সি। এবার সি থেকে যদি আরও একটু এগিয়ে যাই, তাহলে এটা কোন পয়েন্ট দিয়ে যাবে, এ পয়েন্ট দিয়ে যাবে, বিকজ ও সি ইকুয়াল টু ও এ। তো এ থেকে যদি আবার এগিয়ে আসি, তাহলে এটা যদি আবার যদি ঘোরাতে থাকি কম্পাসটা, তাহলে আবার বি পয়েন্ট দিয়ে যাবে, যদিও পুরোপুরি এখানে সার্কেল হলো না, আমার হাতে হবে না। তার মানে এই থিওরেমে যে পয়েন্ট অফ কনকারেন্স ও যেটা আছে, সেটাকে সেন্টার করে নিয়ে যে কোনো একটা আইদার ওবি অর ওসি অর ওএ, এটাকে রেডিয়াস করে নিয়ে যদি আমি একটা সার্কেল ড্র করি, সেটা ভার্টিক্যাল পয়েন্টগুলোকে টাচ করে যাবে। এই সার্কেলটাকেই বলা হয় কোনো ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল। তার মানে বুঝতে পারলে যে এই থিওরেমটা ফলো করে যদি আমি কনস্ট্রাকশন করি, তাহলে কোনো ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল আমি ড্র করতে পারবো। তাহলে কোনটা সার্কাম সার্কেল বলে দিলাম, ইন সার্কেল বলে একটা কথা হয়, সেটা পরে বলছি। এবারে এখানে যে ও পয়েন্ট অফ কনকারেন্স যে ও আছে, সেটাকে সেন্টার করে তো সার্কেলটা করেছি, সেই ওটাকে বলা হয় সার্কাম সেন্টার, অর্থাৎ সেন্টার অফ সার্কাম সার্কেল, তাকে বলে সার্কাম সেন্টার। আর এখানে রেডিয়াস কোনটা নিয়েছি, ওএ অর ওবি অর ওসি, যে কোনোটাকে রেডিয়াস নিয়ে আমরা সার্কেলটা ড্র করেছি। সেই জন্য ওএ অর ওবি অর ওসি তিনটেরই লেংথ ইকুয়াল, এবং এই ইকুয়াল লেংথের লাইন সেগমেন্টগুলোকে বলা হয় সার্কাম রেডিয়াস। তার মানে এখানে তিনটে জিনিস শেখা গেল, যে এই থিওরেম থেকে আমরা সার্কাম সার্কেল ড্র করতে পারি, যার সেন্টারটা হচ্ছে কি পয়েন্ট অফ কনকারেন্স, যার রেডিয়াস মানে যাকে বলেছি আমি সার্কাম রেডিয়াস, সেটা কি পয়েন্ট অফ কনকারেন্স থেকে ভার্টিসেসগুলো ডিস্টেন্সকে বলা হয় সার্কাম রেডিয়াস, আর পয়েন্ট অফ কনকারেন্সটাকে বলা হচ্ছে কি সার্কাম সেন্টার। বাই দি বাই বলি, এই সার্কাম সার্কেল ড্র করাটা ক্লাস 10-এর ফার্স্ট কনস্ট্রাকশনে আসে। তোমরা কনস্ট্রাকশন তো 9-এও করেছো, ক্লাস 10-এ গিয়ে যখন করবে তখন ফার্স্ট কনস্ট্রাকশনে দেখবে এটা আছে। সেখানে কনস্ট্রাক্ট করতে গিয়ে তাহলে তোমরা বুঝবে, যখন একটা ট্রায়াঙ্গেলে সার্কাম সার্কেল ড্র করতে বলবে, তাহলে আমাদের এই পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো লাগবে। কিন্তু বেসিক্যালি তোমরা দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর করবে, এটা আর এটা করে, যেখানে মিট করবে থার্ডটা লাগবে না, বিকজ থার্ডটা তো অটোমেটিক সেখানে মিট করবে। এইটাই হবে সেন্টার, আর এটা বিটা জয়েন করে তোমরা সার্কাম সার্কেল ড্র করবে। আমি কিভাবে করে একটু রাফলি বলে দিই, এবং যদি এখনই তোমরা সার্কাম সার্কেল ড্র করে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ ক্লাস 10-এর অলরেডি একটা কনস্ট্রাকশন তোমাদের হয়ে যাচ্ছে। লক্ষ্য করো কি করে এই বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টর কি করবে কি, বিতে কম্পাসটা বসিয়ে বিসি মেজারমেন্টের মোর দ্যান হাফ, কম্পাসটাকে এমন করে খুলে নেবে যে হাফের থেকে একটু বেশি এইরকম ডিস্টেন্সের পেন্সিলটারের লেন্থ নিয়ে কম্পাসটাকে খুলে নিয়ে একটা আর্ক তোমরা ওপরে ড্র করবে, আর একটা আর্ক কোথায় নিচে ড্র করলে।
নিচে ড্র করলে কোথায় যাবে তোমরা করার সময় বুঝে যাবে। ঠিক যে মেজারমেন্ট দিয়ে আমি উপরের আর্ক আর নিচের আর্ক ড্র করলাম সেই মেজারমেন্ট দিয়ে সি থেকে নিয়ে আবার উপরেরটাকেও একটু কেটে দিবে, এদিকে এটাকেও কাটবে, দুটো আর্ক ইন্টারসেক্ট করবে, এই ইন্টারসেক্টিং পয়েন্ট দুটোকে স্কেল দিয়ে ড্র করবে, জয়েন করবে। যখন জয়েন করলে এটাকে বলা হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি, এই লাইনটাকে বলবো পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি। একটা লাইন তো হলো, নিচেরটা করা ইজি তাই নিচেরটা করলাম। এখন উপরের এবি বা এসি যে কোনো একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর করো। ধরো এবি যদি করি, এই বিতে কম্পাসটা বসিয়ে মোর দ্যান হাফ এইরকম ডিস্টেন্স নিয়ে সামনে একবার, এই দিকে একবার, আবার এই একই মেজারমেন্ট কম্পাসের মেজারমেন্ট নষ্ট না করে এতে বসিয়ে এইদিকে একবার এইদিকে একবার কেটে দিলে এই দুটোকে যখন জয়েন করবে তোমরা বড় স্কেল দিয়ে পেন্সিল দিয়ে যখন জয়েন করবে তখন তারা অফকোর্স মিট করবে একটা পয়েন্টে। এটাই হবে তোমাদের সার্কাম সার্কেলের সেন্টার ও। আমি তো শুধু হাতে বোঝাচ্ছি, তোমরা কম্পাস দিয়ে ট্রাই করবে। এবার ওটার সঙ্গে এখান থেকে এমনি ড্র করবে না সার্কেল, ওটার সঙ্গে বি জয়েন করো, অথবা ও এর সঙ্গে সি জয়েন করো, অথবা ও এর সঙ্গে এ জয়েন করো, করে ওতে কম্পাস বসিয়ে বি এর মেজারমেন্ট নিয়ে এবার কম্পাসটা যখন ঘুরাবে এটা সি এ আবার বি দিয়ে যাবে এবং এভাবে সার্কাম সার্কেল ড্র হয়ে যাবে। তার মানে তোমরা এখানে কনস্ট্রাকশনটা শিখলে আর থিওরেমটা বুঝলে। থিওরেমের মধ্যে তিনটে জিনিস আছে, সার্কাম সেন্টার, সার্কাম রেডিয়াস, সার্কাম সার্কেল, তিনটে জিনিস বুঝবে এবং থিওরেমটা আশা করি ক্লিয়ার হয়ে গেলে। এইভাবে তোমাদের এখানকার চারটে থিওরেম আছে, এটা 27, 28, 29 আর 30, এটাই এই ক্লাস 9-এর লাস্ট থিওরেম। এর মধ্যে 28টা তত ইম্পর্টেন্ট না, তবে আমি ক্লিয়ার করে দেবো। 29 এবং 30 খুব ভালো করে শিখতে হবে।